আমাকে গৃহিণীকে কিন্তু প্রতিদিন রান্না বান্না করতে মন চায় না, মাঝে মাঝে মন চায় রান্না বান্নাটা যত পরিমাণে সোজা বা শর্টকাটে করান যায় তাইলে সপ্তাহে বেশি ভালো হইতো। এইদিকে ঘরের মানুষের তো বোঝানো যাবে না যে শর্টকাটে করতাছি নাকি কি কইতাম বন্ধুগণ। ছোটকালে ভাবতাম বড় লোকের ঘরের মধ্যে বুঝি প্রতিদিন পোলাও, মাংস, খাসির মাংস, কাবাব, বিরিয়ানি এগুলা রান্না বান্না হয়। তারপরে আরো ভাবতাম বড় লোকের এমন হয় ঘরের মধ্যে সুন্দর সুন্দর শাড়ি গয়না, তারপরে মেকআপ করে সাজ্জা গুজ্জা বসে থাকে। তো যাই হোক, আমার চিন্তা ভাবনার সাথে কার কার চিন্তা ভাবনা মিলতো সেটা কমেন্ট করে জানাইতে ভুলবেন না। তো এইদিকে বড় লোকের কথা যেহেতু আসছে, আজকে আমি আপনাদেরকে দুইটা গরিবের বড় লোকের রেসিপি করে দেখাবো। তো যাই হোক, এদিকে গরিবের বড় লোকের রেসিপি করার জন্য আপনাদের লাগবে ইলিশ মাছের ডিম। যেহেতু আমরা গরিব মানুষ, যার কারণে ইলিশ মাছের সাথে ইলিশ মাছের ডিমটা খাই না, ইলিশ মাছের ডিম দিয়ে আলাদা একটা ফত করে খাইতে পছন্দ করি। তো যাই হোক, আমার মতো কাটা গরিব মানুষ আছেন, সেইটাও আপনারা হাত দিলে জানাইতে পারেন। এদিকে ইলিশ মাছের ডিমটা সুন্দর করে বাইজ লয়ে নেবো। তারপরে এইদিকে জামাই আজকে কেসকি মাছ আনছিল। তো জামাই যেহেতু কেসকি মাছ এনেছে, চিন্তা করলাম কেসকি মাছ দিয়ে আমি একটা ভর্তা বানাইতে পারি, সেইটাও আমি আপনাদেরকে দেখাই দিই। এইটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, নুন হলুদ মাখায় সুন্দর করে কেসকি মাছটা কুরুমুরা করে ভাজতে হবে। অনেকে আবার কেসকি মাছ ভাজতে জানে না, কুরুমুরা করে ভাজার জন্য কেসকি মাছ তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ফালাই দিবেন। তারপরে যখন এক ফিসটা মানে ওনার ফরসাদ ভাজা হয়ে যাবে, তারপরে এটার উল্টাই দিয়ে আবার আরেক ফরসাদ ভাজা নিবেন। দুই ফরসাদ একসাথে ভাজাভাজি হয়ে গেলে দেখবেন কাসকি মাছটা এরকম জুরজুরা করে ভাজা হয়ে গেছে। তারপরে এই জুরজুরা করে ভাজিয়া রাখা কাসকি মাছটা সুন্দর করে একটা প্লেটের মধ্যে তুইলা এই মগাটার একটা খাইতে দিবেন। সুন্দর করে ফু দিয়ে হাতের সামনে ধরছিলাম, নে ফুদ খা। কিন্তু হাতে এমন নবাবের নবাব হাতে খাবে না, চিন্তা করা যায়। হাতে আজকে বড় লোকের রেসিপি খাবে, গরিবের কেসকি মাছ সেটি খাবে না। আরে বেড়া, গরিবের কেসকি মাছ তুই খাবি না, তুই তার জানাস না এটা কত পরিমাণে হুয়া। তো যাই হোক, হাতের কথা বাদ দেন। এইদিকে যেই তেল খাটি পেস্টি ছিল সেইটার ভিতরে আমরা দুইটা লাল মরিচ সুন্দর করে ভাইজা নিব, লগে করে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ থেকে শুরু করে যা কিছু ছিল সব কিছু কুচুমুচু করে নিব। তারপরে চলে যাবো আমরা ডলার কাছে। এইদিকে ইলিশ মাছের ডিমগুলারে সুন্দর করে ডলার জন্য একটা সেশনে নিয়ে নেবেন। তারপরে সেচ্চা গুলার একটা ডলা দিয়ে নেবেন। তারপরে ডলা দেওয়া হয়ে গেলে অন্য একটা পাত্রের মধ্যে জুড়ামুড়া করে রাখা এই ডিমগুলারে নিয়ে নিব। তারপরে এটার উপরে একে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁচা ধনিয়া পাতা, সাথে দিব কুরমুরা করে ভাইজা রাখা এই লাল মরিচ গুলারে একবারে মোচ মইচা কইরা কোরাই মরাইয়া দিব। তারপরে উপরে অল্প পরিমাণে লবণ আর হৌরার তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে একটা ডলা দিয়ে মাখাই লইবেন। আরে ভাই রে ভাই, 2 দিন আগে দেখলাম এই ইলিশ মাছের ডিম ভর্তা বানায় একবারে খাইতাছে। চিন্তা করলাম ঘরের মধ্যে যেহেতু ডিম আছে, কেননা আজকে আমি এটা টেরাই নেই। তো বলতে গেলে এটা আমি জীবনে প্রথমবারের মতো ইলিশ মাছের ডিম ভর্তা করলাম। আপনাদেরকে খাইয়ে একটু পরেই বলবো যে এটা কেমন হয়েছে। এখন চলেন আমরা কেসকি মাছের কাছে চলে যাই। এই কেসকি মাছের মধ্যে একই পদ্ধতিতে একইভাবে একই উপকরণ দিবেন, লগে করে দিবেন সুয়া বাগুন। এই টমাটোরে আমগো দেশে আবার সুয়া বাগুন কইতে। যাই হোক, এই টমাটো তারপরে হইতেছে শুকনা মরিচ, পাকনা মরিচ, লাল মরিচ যা কিছু থাকে লগে করে হৌরার তেল দিয়া সুন্দর করে একটা ডলা দিলে রেডি হয়ে যাবে আমাদের কেসকি মাছের ভর্তা। চিন্তা করা যায়, মাছ ভাজা যেমনি ভর্তা করা যায়, মানে কেড়াই খান আপনারা এইসব গরিবের বড় লোকের রেসিপি। তো যাই হোক, আমার খুব জানতে ইচ্ছা করে যে বড় লোকের এই ধরনের রেসিপিগুলো খায় কিনা। এইদিকে কড়াইয়ের মধ্যে 2-3টা ইলিশ মাছের ভাজি করতে দিয়ে চলে যাবো আমার কতগুলো জিনিস উল্টায় ফালটায় বিলাই ফালাই দিচ্ছে সেগুলারে গুছাইতে। তো এইদিকে যেই জিনিসগুলো দেখতেছেন এগুলো প্রচন্ড পরিমাণে দামি আর বিদেশি জিনিস। আমাদের দেশে অনেক সময় হয় যে আমরা দাম দিয়ে বিদেশি জিনিস কিনি কিন্তু ঠইকা যায়, মানে 2 নাম্বার ফরে। তো আপনারা যদি 1 নাম্বার এই জিনিসগুলো মানে অর্ডিনারি সেরাবি বুটসের জিনিস 1 নাম্বার চান, তাইলে অবশ্যই স্কারলেটে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু হেতারের কাছ থেকে আমার এই স্কিন কেয়ারের আইটেমগুলো একেবারে অরিজিনাল প্রোডাক্টগুলো হাতের মধ্যে পাই। তো এই যে দেখেন, দেখতে দেখতে আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। তারপরে সুন্দর করে এগুলারে নামাই এখন আমি চলে যাবো আজকে আমাদের ভর্তা রিভিউ করার জন্য। এইদিকে সুন্দর করে কেসকি মাছ আর ডিমের ভর্তা সুন্দর করে লয়ে লইলাম, সাথে করে ইলিশ মাছের টুকরাটা। তারপরে সুন্দর করে এই বেড়াটারেও দিলাম অল্প পরিমাণে। ইলিশ মাছ নেই বেড়া খা, তুই তো আবার বড় লোকে বেড়া হয়ে গেছিস এখন। তারপরে সুন্দর করে ইলিশ মাছের ডিম ভর্তাটা সুন্দর করে প্রথমে আগে রিভিউ করে দেখবো এটা আসলেই খাইতে কেমন। বিশ্বাস করেন, মুখের মধ্যে যখন দিছি চোখটা আপনি বন্ধ হয়ে আসছে। বেড়ারে জিগাইতেছিলাম কিরে তোরটা কেমন, এদিকে আমি তো পুরা চোখ মুখ কুচ খাইয়া বলতেছিলাম আমারটা প্রচন্ড পরিমাণে স্বাদ। আসলেই যাদের বাসায় ইলিশ মাছ আছে হেতেরা ডিম দিয়ে এই ভর্তাটা একবার হইলেও খাইয়া দেখবেন। ইলিশ মাছের লেজ ভর্তা তো এর আগে খাইছেন, ডিম ভর্তা কাড়াই খাইছেন, না খাইয়া থাকলে অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে। তাছাড়া কেসকি মাছের ভর্তাটা খাওয়ার পরে মন্ডাই ছাইতাছিল উল্টায় ফালটায় জায়েদ খানের মতো করে একটা ডিগবাজি দিই, কিন্তু এটা তো সম্ভব না। তো বন্ধুগণ, আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ঝটপট শেয়ার করে ফেলেন। দেখা হইতেছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টাটা, গুড বাই।